A B C D E F। পড়াশোনা আগে শিখিনি তখন ভালো লাগে না, এখন পড়াশোনা শেখার পর ভালো লাগছে। মানে পড়াশোনা শিখে মজা পাচ্ছেন, হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ। আরো শিখবেন পরে? আরো শিখবো। খুব কম বয়সে বিয়ে করেছিলেন লক্ষ্মীমাল। বাঁকুড়ার ওঁদার বাসিন্দা লক্ষ্মীমাল পড়াশোনা জানতেন না। এই পড়াশোনা না জানা অনেকবারই হতাশ করে তাকে। তারপর তার জীবনে নেমে আসে কিছু পরিবর্তন। বাঁকুড়ার ওঁদা যুব সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত বিনামূল্যে কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করেন লক্ষ্মীমাল। সেখানেই প্রায় 2020 সাল থেকে পড়াশোনা করছেন তিনি। তারপর একটু একটু করে এখন লিখতে শিখেছেন লক্ষ্মীমাল, শুরু করেছেন ইংরেজি শেখাও। কিন্তু হঠাৎ নেমে আসে অন্ধকার। লক্ষ্মীর স্বামী যখন মারা যান তখন তার স্বামীর মৃতদেহ ছাড়ছিল না হাসপাতালের নিয়ম অনুযায়ী কেউ যদি স্বাক্ষর না করেন তাহলে মৃতদেহ ফেরত দেওয়া যায় না। সেক্ষেত্রে একসময় নিরক্ষর লক্ষ্মীমাল স্বাক্ষর করে ফিরিয়ে নিয়ে আসেন তার স্বামীর মৃতদেহ। নামধামগুলো শিখবো। নামধামগুলো শিখবেন? কি পড়াশোনা করেন, কি পড়েন? এবিসিডি, সানডে মন্ডে। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, পড়াশোনা করবেন চিন্তা করেছিলেন কেন? কিছু কি হয়েছিল? পড়াশোনা আগে করতাম নয়, এখন ওই সরকার যেরকম উঠে যায় টিপগুলো হাতের বুড়াগুলো চাপগুলো দিই, 100 দিনের কাজে ওইগুলো লেই নাই, ওগুলো বাতিল করে দিয়েছে। 2 বছর সই না করলে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। আচ্ছা, কাজে আচ্ছা, 2 বার সই যারা জানা না সেইগুলার গোলমাল হয়ে যাচ্ছে। তার জন্য আমি এই ছেলেদের সঙ্গে আমি অনেকদিন ধরে শিখেছি, একটু নামধামগুলো পেরে গেছি, বলে আরও শিখতে ইচ্ছা করছে আমার। লক্ষ্মীর ইচ্ছা জীবনে এগিয়ে যাবেন তিনি। ওদা যুব সমাজের সহায়তায় এই কোচিং সেন্টারে পড়াশোনা করেন সেই সব প্রান্তিক ক্ষুদে ছাত্রছাত্রীরা যারা গৃহশিক্ষকের খরচা বহন করতে পারবেন না। এই পাঠশালায় লক্ষ্মী একজন অনুপ্রেরণা। পড়াশোনায় অত্যন্ত আগ্রহী লক্ষ্মীমাল আগে থেকে এসে বসে থাকেন পাঠশালার দিদিমণিরা কোনো কারণে উপস্থিত না থাকতে পারলে দিদিমণির বাড়ি থেকে গিয়ে ডেকে নিয়ে আনেন লক্ষ্মী নিজেই। পড়াশোনা শিখছেন বাচ্চাদের সাথে? ওনার ব্যাপারে বলতে 2020 সাল থেকে আমাদের পাঠশালা নতুনভাবে শুরু হয়। সুদীপন দাওরাই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। লক্ষ্মীদিও আমাদের এই পাঠশালায় আসতে চায়, সেও অনেক কিছু শিখতে পেরেছে, তাদেরও খুব ভালো লেগেছে। সই টই আগে কোনো কিছুই পারত না, ও বাচ্চাদের সাথে আমাদের কাছে এসে বলল আমিও পড়তে ইচ্ছে, আমারও পড়ার ইচ্ছা, আমিও এই স্কুলে আসবো। সেই করে যেখানে বাঁকুড়ার মতো প্রান্তিক একটি জেলায় তফসিলি উপজাতির গৃহবধূদের পড়াশোনা থেকে বিমুখ হতে দেখা যাচ্ছে, বিভিন্ন কারণে সেখানে লক্ষ্মীমালের এই জীবনগাথা এবং পড়াশোনার প্রতি অগাধ প্রেম একটি বার্তা বহন করে। শিক্ষাই স্বাধীনতা, শিক্ষাই মূল্যবোধ। বাঁকুড়ার লক্ষ্মীর কাছে তার নিরক্ষর জীবনের চেয়ে এই পড়াশোনা শেখার অভিযান অনেকটাই উৎকৃষ্ট বলে মনে করছেন তিনি। ওদা যুব সমাজের এই পাঠশালায় গেলে এখনও দেখতে পাবেন লক্ষ্মীমালকে কবিতা আওড়াতে কিংবা ইংরেজি শিখতে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।